গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো, এটা একটা সুন্দর জিনিস, লোভনীয় জিনিস হচ্ছে। আর এদিকে চা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারে বাজার করতে। দিদা স্নানে গেছে, দিদা স্কুলে যাবে, আমি আর দিদা যাব, মানে আরেকজন যে দিদা আছে, তো সেই দিদা যাব আমরা এখন বাজার করতে। চলো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 9:11। যেরকমটা তোমাদেরকে বললাম, বাজার করতে যাব। দিদা নিচে গেছে রেডি হতে, মানে যার সঙ্গে আমি যাব আর কি, মানে যে যাবে দিদা। দিদা তো এখানে থাকে সব সময়। তো দিদা আর আমি আজকে বাজারে যাব, কয়েকটা জিনিস আনার আছে, তো সেগুলো আনতে যাব। আর দাদু ওখানে একা একা বসে আছে। তো বেরিয়ে পড়েছি বাজারের জন্য, আমি আর দিদা যাচ্ছি, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম। আর কাছেই বাজার, খুব বেশিক্ষণ টাইম লাগে না। আর দেখো বাজারে ঢুকেও পড়েছি। আর দেখো পুরো জায়গাটা জুড়ে এত ভালো লাগে না, শীতকালীন প্রচুর সবজি উঠেছে, যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ওই সাইডটা মাছ আছে, মাছ চিকেন সব রয়েছে। পেছনের দিকটা একদম ঢুকতেই যে বাজারে ঢুকতেই একদম চারপাশের সবজি দেখে একদম মন ভালো হয়ে গেল। এই দিকটা করে বসেছে মাছ, আর সামনে হচ্ছে চিকেন। আমরা চিকেনই নিতে এলাম প্রথমে। আর দেখো কত রকমের মাছ, আমার দেখতে ভীষণ ভালো লাগে। বাজারে এলে না আমার মনে হয় আমি অনেক কিছু নিয়ে নিই, কিন্তু যেগুলো লাগবে সেগুলোই নেব, সবটা আর নেওয়া হবে না। চিকেন নেওয়ার জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি। চিকেনটা ওখানে ওরা কাটছে, রেডি করে দেবে, তো এখানে আমরা রয়েছি। আর এত সুন্দর চারপাশটা লাগছে। অনেকে বাজারে এসেছে সকালবেলা, ভীষণ ভালো লাগে দেখতে। আর শীতের সকালের এই যে ফ্রেশ সবজিগুলো দেখে তো আরও বেশি করে মনটা ভালো হয়ে গেল। চিকেন নেওয়া হয়ে গেছে, আর কিছু সবজি নেওয়ার বাকি আছে, যেরকম আলু নেওয়া হলো, পেঁয়াজও নিয়েছি, আর বাদবাকি আর কয়েকটা সবজি নিয়েছি। তো বাইরে এখানে তো বাজার বসেছে, দেখো বাইরেও অনেক লাইন দিয়ে বাজার বসেছে। এখান থেকে আমরা টমেটো নিয়ে নিলাম। আমার না এরকম ঘুরে ঘুরে বাজার করতে বেশ ভালো লাগে। আর এখানে এসেছি বেগুন নিতে। বেগুনের প্রচুর দাম বেড়ে গেছে, বেগুন বলছে 50 টাকা করে। আর ভেতরে যে বাজারে গেছিলাম ওখানে বলছিল 60 টাকা করে। তো যাই হোক, এখান থেকে বেগুন নিয়ে আমরা এবার বাড়ি ফিরলাম। আবার 5টা নাকি? হ্যাঁ, 5টা তো বাজবেই, 4:30 পর্যন্ত ক্লাস হয়। তো দিদা বেরিয়ে গেল স্কুলে, আর আমি আর দিদা বসেছি এখানে সকালবেলা ব্রেকফাস্ট করতে। দেখো সকালবেলার ব্রেকফাস্টে কি রয়েছে, এটা না ঝরঝরে ভাত, আমার না বেশ ভালো লাগে খেতে। আর এখানে যে চিকেনটা এনেছিলাম সেটা ধোয়ার জন্য এখানে রেখে দিয়েছি বেসিনে, আর একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমি না একটুখানি গরম জল। ওকে, তো আমার চিকেন ধোয়া হয়ে গেছে, এখন দিদা ডাল বসাচ্ছে, ডাল হবে, আর কুমড়োর তরকারি হবে, আর ভাত হবে। দিদা এখন রান্না করুক, আমি যাব স্নান করতে। তো আমার স্নান হয়ে গেছে, এখন এসছি একটু ছাদে। ছাদে একটু হাঁটাচলা করছি। আজকে রোদটা না খুব একটা নেই, তো যার জন্য আজকে রোদটা একটু বেশ ভালো লাগছে, মানে মিষ্টি লাগছে রোদটা আজকে। তো একটু ছাদে এসে ঘোরাঘুরি করছি। শীতকালে স্নান করলে একটু ঠান্ডা লেগেই যায়, তো ছাদে এসে একটু রোদ পোহালে না বেশ ভালো লাগে। আর ওদিকে না কাজ হচ্ছে বলে কন্টিনিউ আওয়াজ হয়ে যাচ্ছে, যার জন্য আমি কথা বলতে পারছি না খুব একটা। তো এই হচ্ছে আমার অবস্থা। আমি এখন ঘুরছি ছাদে, নিচে চলে যাব একটু পরেই। তো বেশ ভালো লাগছে, দুপুরবেলাটা ছাদে রোদ পোহাতে বেশ ভালোই লাগে, বিশেষ করে শীতকালে। তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ডালের বড়ি, দিদা দিয়েছে। দিদা এই ডালের বড়িটা দিয়েছে, এখনো শুকোয়নি ভালো করে, রোদে দেওয়া হয় প্রত্যেক দিনই, তো এটা শুকিয়ে গেলে বেশ ভালো লাগবে। তো ছাদ থেকে নিচে নেমে গেছি, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 3টে। তো আমি জানলাগুলো বন্ধ করে দেবো, কারণ মশা আসে বড্ড। জানলাগুলো বন্ধ করে দিচ্ছি।
সো আমি এখন রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন বাজে 6:45। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন একটু হাঁটাহাঁটি করতে। তো সন্ধ্যাবেলা ঘরে বসে কী বা করবো, তাই দিদা বললো যে একটু হেঁটে এসো। আর আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরেকজন যে দিদা থাকে ওই দিদাও যাচ্ছে, শত দিদা। তো আমরা দুজন মিলে হাঁটতে যাবো। যা এখন আমি রেডি হয়ে গেছি, আমি দিদাকে এখন ডাকবো, ডেকে বেরোবো। সন্ধে 7টা নাগাদ আমি আর দিদা বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে। ঘরের মধ্যে বসে ভালো লাগছিল না, তাই দিদাকে বললাম যে চলো একটু হেঁটে আসি। তো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, আর দেখো কাছেই গিয়েছিলাম, খুব বেশি দূরে যাইনি। আর রাস্তাঘাট পুরো ফাঁকা। আমরা মেন রোডে যাইনি, আমরা এই অলিগলি দিয়ে ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে গাড়িটা একটু কম চলে, টোটো বাইক এসবই চলছিল। আর এটা হচ্ছে লিপিকা হাই স্কুল। তো লিপিকা হাই স্কুলের পাশে বাঁ দিকের যে গলিটা, সেই গলিটা দিয়ে আমরা প্রথমে ঢুকলাম। তো কিছুটা হাঁটাহাঁটি করব, দেখো এই দিকটাতে একটু লোকজন রয়েছে, আর এমনি গলির মধ্যে ফাঁকাই ছিল। আর সন্ধেবেলা না আসতে খুব ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে কসিব মোড়। আমরা অনেকটা হাঁটাহাঁটি করেছি, অনেকটা সময় নিয়ে হাঁটাহাঁটি করেছি, প্রায় 1 ঘন্টা 15 মিনিট হাঁটাহাঁটি করার পর আমরা ফিরেছি বাড়িতে। বেশ ভাল লাগছিল সন্ধেবেলাটা। আর বাড়ি ফিরে আর সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রাত্রেবেলাতে ডিনার বসে পড়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আমরা একটু ছাদ থেকে ঘুরে এলাম। ছাদে এত হাওয়া দিচ্ছে, শুধু ছাদে না, আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে না। আমরা যখন বেরিয়েছিলাম প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন, আমরা প্রায় না 1 ঘন্টা 15 মিনিটই আমরা কিছুক্ষণ হাঁটাচলা করলাম। হাঁটাচলা করে তারপর মানে ইভিনিং ওয়াক করলাম। তো তারপর আমরা ফিরে এসেছি, আর এসে এত গরম লাগছিল বলো। তো তারপরে খিদেও পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাইরেও ভীষণ আজকে হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে আজকে। আর এখন খাওয়া দাওয়া সেরে ছাদ থেকে ঘুরে এসে দিদার ঘরে এসে বসে রয়েছি, আর ওপরে দিদা দাদু শুয়ে পড়েছে, আর আমি আর দিদা বসে বসে গল্প করছি। সো এখন ঘড়িতে বাজছে 12টা 17। আর নিচে অনেকক্ষণ গল্প করছিলাম, আর দিদা দাদু তো শুয়ে পড়েছে। তো এখন চলে এসেছি ঘুমোতে। দেখো ঘুমানোর সেট আপ রেডি হয়ে গেছে, তো এখন ঘুমোবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। টিল দেন গুড নাইট, বাই বাই।